সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো? আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা জানো বর্তমানে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যার কারণে তোমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছ। সেই ক্ষতিটা যাতে কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়, তার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে ন্যারেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3 আলোচনা করব। তো আমি আশা করব তোমরা ফার্স্ট টু লাস্ট আমার সাথে থাকবে। তাহলে বেশি দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ওকে, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটার পরে আস থাকে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট বসবে। কারণ হচ্ছে যে লেটাস দিয়ে সবসময় প্রস্তাব বোঝানো হয় বা অনুমতি বোঝানো হয়, কথা বলছো? যার কারণে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্ট বসবে। ওকে, তারপরে দেখো কমার পরিবর্তে দ্যাট বসবে, এখানে টু বসবে না, কারণ কি লেটাস আছে। ওকে, তারপর দেখো লেটের স্থলে শুড বসবে, অর্থাৎ যে জায়গায় লেট আছে সেই জায়গায় কী বসবে? শুড বসবে, আর বাকি অংশ ঠিক থাকবে। এবার আমরা দেখো এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য বয় সেড টু মি লেট আস হেল্প দ্য পুয়ার। তাহলে দেখো যেহেতু লেট আস আছে, তাহলে সেটা দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে, যার কারণে প্রপোজ অথবা সাজেস্ট বসাবো আমরা কিসের পরিবর্তে? রিপোর্টিং ভার্বের পরিবর্তে। তাহলে সাবজেক্ট ঠিক থাকবে দ্য বয়, প্রপোজ বা সাজেস্ট বা প্রপোজ এটি হবে প্রপোজড টু মি, টু থাকবে টু মি। কমা তুলে দিয়ে আমরা কি লিখবো? কমার পরিবর্তে দ্যাট লিখব। ওকে, দ্যাট লিখব। তারপরে এবার দেখো আমাদের সাবজেক্ট আসটা কি অবজেক্টিভ ফর্ম না, এটা সাবজেক্টিভ ফর্ম করতে হবে। আসার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি উই, তাহলে এখানে উই বসবে। তারপর আছে কি লেট, এই যে লেটের পরিবর্তে এখন শুড বসবে, শুড বসবে, কথা বুঝছো? যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম আসছিল, এটা সাবজেক্টিভ ফর্ম আগে বসে দেবো, তারপর লেটের পরিবর্তে শুড, বাকি অংশ ঠিক থাকবে। হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার। ওকে, তাহলে আমাদের এখন দ্বিতীয় উদাহরণে আমরা চলে যাব। দেখো এখানে কি আছে, আগেরটার মতোই হি সাবজেক্ট, সেটের পরিবর্তে আমরা কী বসাবো? প্রপোজ বা সাজেস্টেড, সাজেস্টেড লিখি আমি, সাজেস্টেড রহিম, কমার পরিবর্তে দ্যাট, লেট আস, আসার সাবজেক্ট হচ্ছে কি উই, তারপর লেটার পরিবর্তে শুড, তারপরে যা আছে তাই গো হোম। ওকে, এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। হি সাজেস্টেড রহিম টু গো হোম, এটা লিখলেও হবে। অর্থাৎ আমরা যদি এতটুকু নাও লিখি, অর্থাৎ এই জায়গায় যদি আমরা টু লিখে দিই, টু তারপরে গো হোম, ওইভাবেও হবে। এটা কয়েকভাবে করা যায়, তোমরা যেই রুলসটা ভালো লাগে বা যে নিয়মটা ভালো লাগে সেটাই তোমরা করবে। ওকে, আচ্ছা এখন আমরা পরবর্তী স্টেজে চলে যাব। একটু লক্ষ্য করো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেটার পরে আস না থাকে, এর আগে আমরা বলেছিলাম যে লেটার পরে যদি আস থাকে, এখন আমরা বলছি যে লেটার পরে যদি আস না থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে, টেল, উইশ, ওয়ান্ট বসবে। বুঝতে পেরেছ? আগের রুলসে লেটার পরে আস থাকলে, এখন হচ্ছে লেটার পরে আস না থাকলে। ওকে, এবার দেখো কমার পরিবর্তে ড্যাট বসবে, আগের মতোই। লেটার স্থলে এখানে বসবে মে অথবা মাইট। এতটুকু বুঝা গেছে? এখন আমরা উদাহরণে চলে যাই। দেখো এখানে দেখো সাবজেক্ট আছে কি দ্য বয়, ঠিক থাকবে দ্য বয় সেড, এটা ফার্স্ট ফর্ম আছে তো, তাহলে যে কোনো একটা বসাও, সে, টেল, উইশ, ওয়ান, যে কোনো একটা। আমরা টেলের এটা যেহেতু ফার্স্ট টু আছে, টেলের ফার্স্ট টু আছে টোল্ড, টোল্ড। ওকে, তারপর কমার পরিবর্তে কী বসাবো আমরা এখানে? দ্যাট, কমার পরিবর্তে দ্যাট। ওকে, এবার আমাদের দরকার সাবজেক্ট। এখানে মে হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, তাহলে মেয়ের সাবজেক্ট কি?
আই। আই কাকে ধরবে বলো তো? আমরা আগে পড়েছি যে আই কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। কাকে ফলো করে? এই যে সাবজেক্টকে ফলো করে। তাহলে এখানে সাবজেক্ট আছে কি? দ্য বয়, বালকটি। বালক যেহেতু একটা পুরুষ, তার পরিবর্তে কী বসবে? হি বসবে। কী বসবে? হি বসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট বসালাম। তারপর দেখো লেট, সাবজেক্ট বসেছে। এবার এই লেটের পরিবর্তে আমরা কী বসাবো? লেটের স্থলে মে অথবা মাইট। কী বসবে? মাইট। যদি এটা ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ সেটির পরিবর্তে টোল্ড বসে, মানে এটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে এখানে মাইট বসবে, আর প্রেজেন্ট ফর্ম হলে মে বসবে। বুঝতে পারছো? আচ্ছা, অর্থাৎ এখানে যদি সে থাকতো, এখানে সে হতো, তখন এখানে এর পরে কী বসতো? মে বসতো। আর এখানে যেহেতু ফার্স্ট ফর্ম আছে, সেট যেহেতু ফার্স্ট ফর্ম, যার কারণে বসছে কি? টেলের ফার্স্ট ফর্ম আছে টোল্ড। তো এক্ষেত্রে সাবজেক্টের পরে লেটের পরিবর্তে মাইট বসবে, যেহেতু এটা ফার্স্ট ফর্ম। ওকে, তাহলে আমরা কী বসাবো? হি মাইট, তারপর যা আছে তাই, মাইট হ্যাভ সাম ফুড। ওকে গাইস, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি সেকেন্ড এক্সাম্পলে। আমাদের সাবজেক্ট কী আছে? ফাদার। ফাদার, সেটের পরিবর্তে আমরা কী বসবো? টোল্ড, অথবা সেট সেটে রাখতে পারি, কোনো সমস্যা নেই। কমার পরিবর্তে দ্যাট, আগেরটার মতোই নিয়ম। দ্য বয়, এখানে কি আছে? দ্য বয় আছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট আই এবং ইউ এই দুইটাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টকে কী করে? ফলো করে। বাকি যে সাবজেক্টগুলো থাকবে ওগুলোর কোনো ফলো করা বা কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না। তার মানে এখানে দ্য বয় যা আছে তাই বসে যাবে, দ্য বয়। ওকে, লেটের পরিবর্তে কী বসবে? আমরা মে অথবা মাইট। তাহলে এখানে কী বসবে? এখানে যেহেতু টোল্ড আছে মাইট বসবে, মাইট। তারপরে কি যা আছে তাই, গো আউট। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এভাবে করবা। যদি লেটার পর আস না থাকে তাহলে এই রুলস অনুযায়ী এক্সাম্পলগুলো করবা। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেজে, চেঞ্জ অফ ন্যারেশন ইন অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমরা যদি চাই যে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে, এক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, দেখো, এক নম্বরে অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা প্রে বসে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে কমার পরিবর্তে দ্যাট বসবে। তারপর হচ্ছে মেয়ের পরিবর্তে মাইট বসবে। এই তিনটা বিষয় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমরা অপটেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে চাই। আচ্ছা, এবার আমরা মূল এক্সাম্পলে চলে যাই। দেখো, প্রথম সাবজেক্ট দেওয়া আছে ফাদার সেড। তাহলে ফাদার, আমরা জানি কি এটা যেহেতু মে আল্লাহ সেভ মাই সান, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। ওকে, তো অপটেটিভ সেন্টেন্সে আমরা জানি কি রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কী বসবে? উইশ অথবা প্রে। আমরা যে কোনো একটা বসাতে পারবো। প্রে বসাই, PRAYED, প্রেড। প্রেড হবে কি? কারণ এটা ফার্স্ট রূপ আছে, তো এটাও ফার্স্ট রূপ হবে। ইনভার্ট কমার পরিবর্তে কী বসবে? দ্যাট বসবে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমাদের কি দরকার? সাবজেক্ট দরকার। আমাদের সাবজেক্ট আছে কি? আল্লাহ। তাহলে আমাদের সাবজেক্ট আল্লাহ বসবে। ওকে, এখন দেখো আল্লাহ, এই যে মেয়ে আছে, মেয়ে থাকলে আমরা জানি কি মেয়ের পরিবর্তে মাইট বসে, অর্থাৎ মেয়ের পরিবর্তে মাইটটা বসবে আল্লাহর পরে। আগে সাবজেক্ট বসেছে, এখন মেয়ের পরিবর্তে কী বসবে? মাইট বসবে, GST, মাইট। মাইট সেভ, ভার্ব যেটা সেটা বসে যাবে সেভ। এবার দেখো পসেসিভ। পসেসিভ কি আছে? মাই আছে। ওকে, মাই, আমরা জানি মায়ের সাবজেক্ট কি? আমরা জানি মায়ের সাবজেক্ট হচ্ছে আই। মায়ের সাবজেক্ট কি? আই। তাহলে আই কাকে অনুসরণ করবে? সাবজেক্টকে। কাকে? সাবজেক্টকে। আচ্ছা, তো মাই যেহেতু সাবজেক্টকে অনুসরণ করবে,
মাইটা হচ্ছে মূলত পসেসিভ, মাইটা কি পসেসিভ। তাহলে ফাদার, ফাদার যেহেতু একজন ব্যক্তি, ফাদারের পরিবর্তে আমরা জানি কী বসে, হি বসে, কী বসে, হি বসে। তাহলে মাই যেহেতু পসেসিভ হয়, তাহলে এখানে হিয়ের পসেসিভ কী হবে, হিজ হবে, হিজ বসবে। ওকে, হিজ সান, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই, একদম সেম আগেরটার মতোই। দেখো একটা বুঝলে সবগুলো বুঝবে। এখানে সাবজেক্ট আছে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান সেড রিপোর্টিং ভার্ব, সেড পরিবর্তে যে কোনো একটা আমরা বসে দিতে পারবো, উইশ অথবা প্রেজ। তাহলে উইশ বসাই, উইশড ফার্স্ট অফ হবে যেহেতু সেড ফার্স্ট অফ, উইশড দ্য বয়, ইনভার কমার পরিবর্তে দ্যাট। ওকে, এতটুকু বোঝা গেল। এখন আমাদের সাবজেক্ট কি, ইউ। ইউ কাকে অনুসরণ করবে আমরা জানি, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে এটা যেহেতু রিপোর্টিং ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে দ্য বয়, কাকে ধরবে, দ্য বয়কে। তাহলে দ্য বয় মানে একটা সে একটা পুরুষ, যার কারণে এটার পরিবর্তে সাবজেক্ট কি, হি বসবে, কি বসবে এখানে, হি বসবে। তারপরে হচ্ছে মে, মেয়ের ফার্স্ট ফর্ম কি, মে থাকলে মাইট হবে, মে থাকলে কি হবে, মাইট হবে। অর্থাৎ তারপরে হচ্ছে কি মে, মেয়ের মে থাকলে কি হবে আমরা জানি, মে থাকলে হবে মাইট। তাহলে মে থাকলে আমরা কি বসাতে পারবো, মাইট বসাতে পারবো। মাইট প্রোগ্রেস যা আছে তাই, প্রোগ্রেস ইন লাইফ, এগুলো কোনো পরিবর্তন হবে না। ওকে, তো এইভাবে আমরা অপটাটিভ সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করব। ওকে ভিউয়ার্স, এখন আমরা চলে যাব কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হয়। ওকে, আচ্ছা দেখো, চেঞ্জ অফ নারেশন ইন এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করতে হলে আমাদের যে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো দেখো। এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, রিপোর্টিং ভার্ব কি সেটা আমরা জানি, পরিবর্তে সুখ অথবা আনন্দ যদি বোঝায়, সুখ বা আনন্দ বোঝাতে এক্সক্লেম উইথ জয় বসবে, অথবা এক্সক্লেম উইথ ডিলাইট, দুইটার যে কোনো একটা আমরা বসাতে পারবো। যদিও আরও অনেক আছে, সেগুলা বেশি লেখলে হয়তো তোমাদের বুঝতে বা অনেক সময় তোমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে, যার কারণে আমি দুইটা লিখলাম, তোমরা যে কোনো দুইটার একটা বসিয়ে দিবে। ওকে, আচ্ছা, আর দেখো দুঃখ বা বেদনা বোঝাতে এক্সক্লেম উইথ সোরো অথবা এক্সক্লেম উইথ গ্রিপ বসবে। ঠিক আছে, একটা হচ্ছে সুখ বা আনন্দ, আর একটা হচ্ছে দুঃখ বা বেদনা, দুইটার ক্ষেত্রে দুইটা। ওকে, তারপর দেখো আরেকটা বিষয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি নাউন থাকে, নাউনের পূর্বে, রিপোর্টেড স্পিচ কী থাকবে, নাউন যদি থাকে, নাউনের পূর্বে এ বেরি অথবা এ গ্রেড বসবে, অ্যাডজেটিভের পূর্বে ভেরি বসবে। যেখানে নাউন বা অ্যাডজেটিভ নেই সেখানে ভেরি গ্রেট বসবে। ওকে, তোমরা অবশ্যই খাতায় সেগুলো তুলে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা এই রুলসটা এখন এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করো, দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে হি, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। দেখো আমাদের সেন্টেন্সটা কি প্রকাশ করছে, হি সেড, সে বলেছিল, হোয়াট আ লাভলি বার্ড ইট ইজ, পাখিটা কি চমৎকার, কি সুন্দর। এটা কি আনন্দ না বেদনা? অবশ্যই এটা আনন্দ বা খুশির খবর। তো যেহেতু আনন্দ, সুখ বা আনন্দ বোঝা, তাহলে কী বসাতে পারবো আমরা, এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ ডিলাইট, যে কোনো একটা বসাই দিই আমরা। তাহলে এক্সক্লেম, এক্সক্লেম ইডি হবে, ফার্স্ট ফর্ম হবে, কারণ এটা ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হবে, এক্সক্লেম উইথ জয়। তারপরে কমার পরিবর্তে আমরা দ্যাট বসাবো, জয় দ্যাট। এবার দেখো আমাদের কি দরকার, এখন সাবজেক্ট প্রয়োজন। কি প্রয়োজন, সাবজেক্ট। আচ্ছা, তার আগে আমাদের বুঝতে হবে যেটা কোন টেন্সে আছে। হোয়াট আ লাভলি বার্ড ইট ইজ, পাখিটা কি চমৎকার, যেহেতু ইজ আছে তাহলে সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ডাইরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে
ইনডাইরেক্ট নারেশন সেটা কী হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, সেটা আমরা জানি। তো তাহলে এখানে দেখো সাবজেক্ট কি, ইট, তাহলে ইট, তাহলে ইজের ফার্স্ট টুপ কি, ওয়াজ, তাহলে ইট ওয়াজ, it was a lovely bird, যা আছে তাই। ওকে, দেখো আমরা বলছি যে নাউনের পূর্বে এখানে কি বলা হয়েছে, নাউন বা অ্যাডজেক্টিভ নেই, যেখানে যেখানে নাউন বা অ্যাডজেক্টিভ নেই সেখানে ভেরি গ্রেট বসবে। যেহেতু এখানে নাউন আছে, নাউনের পূর্বে কি আছে, লাভলি, মানে এটা অ্যাডভার্ব, যার কারণে ভেরি গ্রেট বসবে না, ঠিক আছে। তাহলে যা আছে তাই বসে যাবে, অর্থাৎ এ লাভলি গ্রেট, ওয়ার্ডটা উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, এভাবে তোমরা করবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো এই রুলসের আলোকে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটু দেখো সবাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাচ্ছি এই রুলসের আলোকে। দেখো আমাদের এখানে সাবজেক্ট কী আছে, দ্য বয়, যা আছে তাই থাকবে। আচ্ছা, দ্য বয়, রিপোর্টিং ভার্ব। দেখো আমরা সেন্টেন্স একটু পড়ি। দ্য বয় সেড, বালকটি বলেছিল, হোয়াট আ ফুল আই এম, আমি কতটা বোকা। এটা কি সুখের সংবাদ না দুঃখের সংবাদ, এটা কি ভালো না খারাপ? এটা অবশ্যই একটা দুঃখের সংবাদ, আমি কতটা বোকা, ঠিক আছে। তাহলে একটা দুঃখ প্রকাশ করা হয়েছে। তো দুঃখ যদি প্রকাশ করে তাহলে আমরা কি লিখতে পারবো, দুঃখ বা বেদনা বোঝাতে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি বসাবো, এক্সক্লেম উইথ সোরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ। তবে কি এক্সক্লেম উইথ সোরো, দ্য বয় এক্সক্লেমড উইথ সোরো। ওকে, কমার পরিবর্তে কী বসাবো, দ্যাট বসাবো, সোরো দ্যাট। এতটুকু বোঝা গেল। আচ্ছা, হোয়াট আ ফুল আই এম, আমি কতটা বোকা, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আছে এম আছে, তাই না। আচ্ছা, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি, ফার্স্ট ইনডিফিনিট। তাহলে এখন আমাদের কি দরকার, সাবজেক্ট দরকার। দেখো তো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে কি, আই। আমরা জানি আই হচ্ছে ফার্স্ট পারসন। যদি ডাইরেক্ট নারেশনে ফার্স্ট পারসন থাকে সেক্ষেত্রে কাকে অনুসরণ করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তার মানে দ্য বয়কে আই কী করবে, অনুসরণ করবে। অর্থাৎ আইয়ের স্থলে কে বসবে, দ্য বয়। আমরা জানি যে কখন আমরা সরাসরি এখানে রিপোর্টিং ভার্বে যখন কোনো নাউন থাকে সেটা আমরা সরাসরি নাউন বসাতে পারি না, সেটার প্রোনাউনটা আমাদেরকে বসাতে হয়, ঠিক আছে। তাহলে দ্য বয়ের প্রোনাউন হচ্ছে কি, হি, যেহেতু এটা পুরুষ, হি, বুঝা গেল। আচ্ছা, হি, তাহলে এম এর ফার্স্ট টুপ কি, ওয়াজ, হি ওয়াজ হবে, তারপরে হোয়াট তো উঠে যাবে, তাই না। তারপরে আছে কি, আর্টিকেল এ, তারপরে কি আছে, ফুল আছে, ফুল মানে বোকা, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে আমরা কী লিখতে, অ্যাডজেক্টিভের পূর্বে আমরা গ্রেট অথবা বেরি বসবে। তাহলে এই যে ফুল, ফুলের পূর্বে আমাদের কী বসাতে হবে, গ্রেট অথবা বেরি, যে কোনো একটা বসালে হবে। তাহলে হি ওয়াজ এ গ্রেটফুল, GREAT, গ্রেট ফুল, বুঝতে পেরেছ। তাহলে এভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন করব। ওকে, আচ্ছা, ওকে শিক্ষার্থীবৃন্দু, আজকে এতটুকুই। আমরা পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।